আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে একটা স্পেসিফিক ব্যাপার নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে আমরা কেন অশান্তিতে থাকি বা আমরা কেন সুখী হতে পারি না বা আমরা কেন মানসিক তৃপ্তিটা পাই না। দেখুন, একটা বিষয় হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ যারা অশান্তিতে আছি, যারা সুখী না, প্রকৃতপক্ষে যারা মন থেকে সুখটা ফিল করতে পারি না, তার স্পেসিফিক ২টা কারণ আছে। আমার কাছে মনে হয়েছে এই দুটো কারণই হচ্ছে প্রধানত দায়ী যে আমরা সুখী হতে পারি না এই জন্যই। প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা সব সময় নিজেকে অন্যের সাথে তুলনা করতে পছন্দ করি। দেখুন, আপনি যখন আপনার অবস্থানটাকে আরেকজনের সাথে কম্পেয়ার করবেন, আরেকজনের সাথে তুলনা করবেন, তখন আপনার যে বিষয়টা হবে সেক্ষেত্রে দেখবেন আপনার অনেকগুলো ব্যাপার ওই মানুষটার সাথে বা ওই মানুষটার অবস্থানের সাথে মিলবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। কারো সাথে কারো সব কিছু ইকুয়াল হয় না। এখন দেখেন, আপনার প্রতিবেশীর ১০ তলা একটা বাড়ি আছে, আপনার একটা টিনের ঘর আছে। এখন আপনি সারাদিন যদি চিন্তা করেন যে আহারে আমার তো ১০ তলা বাড়ি আছে, বাড়ি নাই, আমার তো টিনের ঘর আছে, ওই লোকটা তো ১০ তলা বাড়ি আছে, ইস আমার যদি ১০ তলা একটা বাড়ি থাকতো বা তার মতো যদি আমার একটা বাড়ি থাকতো বা ১০ তলা না হোক ৫ তলা বাড়ি থাকতো। এই যে তুলনাটা আপনি করছেন, এই তুলনাটার কারণে কিন্তু আপনার সুখটা আপেক্ষিকভাবে চলে গেছে। অর্থাৎ আপনি এরপর থেকে কিন্তু সুখ ফিল করতে পারছেন না। অথবা আপনার একটা বন্ধু প্রতি মাসে ৫০,০০০ টাকা করে স্যালারি পায় কিংবা ইনকাম করে, আপনি ৫,০০০ টাকা ইনকাম করেন। এখন আপনি চিন্তা করলেন, আহারে আমি যদি ওর মতো করে ইনকাম করতে পারতাম, আমি যদি তার মতো হতে পারতাম, আমি যদি এর মতো হতে পারতাম, বা উনি এত বড় অফিসার, আমি যদি ওনার মতো একটা অফিসার হতে পারতাম, অথবা উনি এত বড় ম্যাজিস্ট্রেট, আমি যদি জীবনে ওনার জায়গায় যেতে পারতাম। এই যে হাহাকারটা, এই যে হতাশাটা, এই যে ডিপ্রেশনটা, এটাই আমাদেরকে অশান্তিতে ফেলানোর জন্য প্রধানভাবে দায়ী। অর্থাৎ আমরা সবসময় কী করি? আমরা সবসময় অন্যের জিনিসটাকে চিন্তা করি। অন্যের কি আছে, আমার কি নাই। অন্যের কি আছে, আমার কি নাই। কিন্তু আপনি যদি দেখেন এই ব্যাপারটাকে আপনি একটু উল্টো করে চিন্তা করেন, তাহলেই তো সুখটা চলে আসে। কিভাবে? এটা থেকে সমাধানের পথ হচ্ছে, বা এটার সমাধানের একমাত্র পথ হচ্ছে, আপনি এভাবে চিন্তা করবেন, যখন আপনার কাছে ১০ টাকা থাকবে, আপনি চিন্তা করবেন, আরে একটা রিক্সাওয়ালা তো আমার থেকে ভালো খায় না। আরে যে একটা মানে যে বাস ড্রাইভার, আচ্ছা তার লাইফস্টাইলের সাথে তো আমার লাইফস্টাইল মানে একটু ডিফারেন্ট। তার মানে তার থেকে তো আমি ভালো আছি। চিন্তা করবেন যে যে টুকটাক ব্যবসা করে, মানে যারা হচ্ছে ওই যে আমি 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 কারো পেশাকে ছোট করছি না। এখানে জাস্ট আমি আপনাকে সুখী হওয়ার ট্রিক্সটা দেওয়ার চেষ্টা করছি। তখন আপনি চিন্তা করবেন, আপনি তো সেটা মাইক দিয়ে বলে বেড়াবেন না। আপনি মনে মনে ভাববেন, আরে একজন তরকারি বিক্রেতা বা সবজি বিক্রেতা, ওনার লাইফস্টাইল থেকে তো আমি ভালো আছি। ওনার তো এটা নাই, আমার এটা আছে। আপনি চিন্তা করবেন, আরে ওই ব্যক্তির তো ২টা চোখ নাই, আমার তো চোখগুলো ভালো আছে। আপনি চিন্তা করবেন, আরে এই ব্যক্তির তো ২টা পা নাই, আমার তো পা আছে, আমি তো হাঁটতে পারতেছি। তার মানে ওই মানুষটা থেকে পার্টিকুলারলি মহান আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন। দ্যাটস হোয়াই ইউ শুড বি হ্যাপি। আপনার উচিত হচ্ছে সুখী হওয়া, এবং আপনার এই ফিলটা আসা উচিত যে এই মানুষটা থেকে আপনি ভালো আছেন। তার মানে তুলনা যদি আপনি করেনই, আপনি সবসময় আপনার চেয়ে যে নিচু আছে তার সাথে নিজেকে তুলনা করেন। সো কখনো নেভার কম্পেয়ার। আপনি কখনো হচ্ছে উঁচু ব্যক্তির সাথে, আপনার চেয়ে যে ভালো আছে তার সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি অলওয়েজ তুলনা করবেন আপনার চেয়ে যে খারাপ আছে। তাহলে দেখবেন আপনি অশান্তিটা ফিল করতে পারবেন না, আপনি সবসময় শান্তিটা ফিল করবেন। নাম্বার 1। আরেকটা বিষয়কে আমি অশান্তির জন্য দায়ী করতে চাই, সেটা হচ্ছে প্রত্যাশা, এক্সপেকটেশন। এটা খুব মারাত্মক একটা শব্দ। আপনি জানেন, মানে আপনি একটু চিন্তা করে ভেবে দেখুন, মানে একটু চিন্তা করেন যে আমরা এই জীবনে কত মানুষের কাছ থেকে কত কিছু আশা করি। বিশ্বাস করেন, যত কিছু আমরা জীবনে আশা করি তার 1%ও আমাদের আশা করার দরকার হয় না। মানে এগুলো আশা না করলে আমরা ভালো থাকতে পারি। লাইক আপনার সাথে একটা মানুষের পরিচয় হয়েছে, আপনার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়েছে, তার থেকে আপনি কী আশা করবেন? বাট আপনি এক্সপেক্ট করেন যে সে আপনার সাথে সারা জীবন মানে ফ্রেন্ডশিপটা বজায় রাখবে। সে না রাখলেই আপনি কষ্ট পান। তার মানে ওই যে প্রত্যাশাটা আপনি বেশি করে ফেলছেন। আপনার থিঙ্ক করা উচিত যে ফ্রেন্ডশিপ আছে, যদি এটা থাকে আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড, ভালো।
বাট ওই এক্সপেকটেশনটা রাখা যাবে না যে এই মানুষটা আমার সাথে সারা জীবন থাকবেই, আমার সাথে বন্ধুত্ব রাখবেই। এটা ম্যাটার করে না। আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনার সাথে কারো পরিচয় হয়েছে, দ্যাটস ইট, আপনার ক্লাসমেট বা হচ্ছে আপনার সহপাঠী। ধরেন যখন ইউনিভার্সিটিতেও পড়েন তখন তো অনেক জেলা থেকে আপনার সাথে অনেকের সাথে পরিচয় হয়, তখন আপনি দেখলেন যে আপনার সাথে 50 জনের পরিচয় হয়েছে। এখন আপনি চিন্তা করলেন, আরে অনার্সের পরে এরা তো, আপনি যদি এক্সপেক্ট করেন এরকম যে অনার্সের পরেও বা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেও বা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পরেও ওরা সবাই আপনার খবর নেবে, ওদের সবার সাথে আপনার কমিউনিকেশন থাকবে, এই ওরা রাখবে, এই এক্সপেকটেশনটা করলে আপনি অশান্তি ফিল করবেন, কারণ সবাই আপনার সাথে কমিউনিকেশন রাখবে না। এই রিয়েলিটি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনাকে রিয়েলিটিটা বুঝতে হবে। যখন আপনি ফিল করবেন যে না, সবাই আমার পরিচয় হয়েছে, গুড, দেখা হলে কথা হবে, অনলাইনের দুনিয়া খুব ইজিলি যোগাযোগ করতে পারবেন, তাহলে আপনি সুখী থাকতে পারবেন। সো মূল বিষয়টা হচ্ছে আপনি মানুষের কাছ থেকে যত বেশি প্রত্যাশা কমাতে পারবেন, আপনি আনুপাতিক হারে তত বেশি সুখে থাকতে পারবেন। সহজ কথা হচ্ছে, দুটো বিষয় আজকে থেকে বাদ দেন। একটা হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করা, অথবা অন্যের অবস্থানের সাথে নিজের অবস্থানের তুলনা করা, এটা বাদ দিতে হবে। নাম্বার 2, কখনোই অন্যের কাছে প্রত্যাশা রাখা যাবে না, এক্সপেকটেশনটা রাখা যাবে না। আপনি প্রত্যাশা রাখবেন আল্লাহর কাছে, আপনাকে উপরওয়ালা যেটা আপনি আল্লাহর কাছে চাইবেন, ওনার কাছ থেকে এক্সপেকটেশন আপনি পাবেন, ফিল আপ করতে পারবেন। কারণ সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু দিবে, এটা আপনার বিশ্বাস রাখতে হবে, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে যে আপনি এই জায়গায় গেলে কখনো ঠকবেন না, এই জায়গায় গেলে আপনার এক্সপেকটেশন কখনো বৃথা যাবে না, এই জায়গায় আপনি চাইলে কখনো আপনি খালি হাতে ফিরবেন না। সো আমাদের এক্সপেকটেশনটা আসলে রাইট প্লেসে হওয়া উচিত। আপনি এক্সপেকটেশন রাখবেন আপনার বাবা মার প্রতি, আপনার বাবা মার প্রতি এক্সপেকটেশন ততটুকুই রাখবেন যতটুকু আপনি পাবেন বলে মনে করছেন। আপনার বাবা রিক্সা চালায়, আপনি যদি এখন আপনার বাবার কাছ থেকে একটা BMW আশা করেন, এটা হবে না। সো সহজ কথা, প্রত্যাশা যত কমাতে পারবেন, অন্যের কাছে আপনার চাহিদাটা যত কমাতে পারবেন, জীবনে তত বেশি সুখী হতে পারবেন। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।